আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা এই মুহূর্তে আমাদের এই লাইভটি যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে লাইভটি যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। 32 নম্বরের সামনে দেখেন এইটা অতি দুঃখজনক। and police is not giving them any protection. পুলিশ ওদেরকে মবে ছেড়ে দিয়েছে। মানে পুলিশ যদি এই হয় পুলিশিং, এই হয় ল অ্যান্ড অর্ডার দেশে, এই দেশটাকে আপনি রাখতে পারবেন? দ্যাট ইজ মাই বটম লাইন কোয়েশ্চেন। দেশকে রাখা মুশকিল হয়ে যাবে। আর্মি মিশন নিয়ে পাগল হয়ে যাচ্ছে। আপনার সব মিশন শেষ হয়ে যাবে, বিকজ এই জাতিকে এখন আপনাকে বলি, এই জাতিকে অনেক দেশ আছে যারা মনে করছে এখন that it is a very violent country. প্রত্যেকটি নাগরিক ভায়োলেন্ট এই দেশে। এমন একটি পরিস্থিতিতে আমরা চলে গেছি। সো আপনি যে মিশনে যাবেন, আমি ওয়াকারুজ্জামান সাহেব, আপনি তো মিশন কইরা ইউ পার্টিসিপেটেড উইথ whomever you wanted to, the Americans and others. হ্যাঁ, এই মিশন তো আমেরিকানরাই আপনার শেষ করে দেবে এইসব দেখে। আপনি তো এখনো 3rd of November there are elections in the United States of America. সেখানে হাউস কে কন্ট্রোল করবে আমরা জানি না এখনো। ইন অল লাইকলিহুড হাউস উইল শিফট টু দ্য ডেমোক্রেটস। তখন কি সিচুয়েশন হবে? সিকিউরিটি কাউন্সিলে আপনাকে যদি ডিক্লেয়ার করে দেয় একটি টেরোরিস্ট কান্ট্রি, একটি ভায়োলেন্ট কান্ট্রি, আমরা কোথায় যাব? আমাদেরকে তো কেউ ভিসাও দেবে না, কেউ ব্যবসা করবে না, কোনো মিটিং করতে যেতে পারবো না। এই সিচুয়েশন আমাদের সামনে চলে আসতেছে। and it's only coming because of mob culture. It is only coming because of these boys. এই 8, 10, 15, 20 জন যারা মব করছে। প্লিজ, আমি ওদের সাথে ডাইরেক্ট কথা বলছি যে দেখো বাবা, ডোন্ট ডু দিস। এই মব করো না। যদি তোমাকে কিছু ভালো না লাগে, পুলিশ তো এখানে বসে আছে 32-এ, পুলিশকে বলো যে ওকে অ্যারেস্ট করেন, নিয়ে যান, হয়ে গেল। তোমরা মারধর এই মব কেন সৃষ্টি করছো? দেশ কি তোমরা চাও না যে দেশ ভালোভাবে চলুক? তোমরা কি চাও না যে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হোক? তোমরা কি চাও না যে তোমার ছেলে মেয়ে যারা হবে, তোমার বাপ মা ভালোভাবে চলতে পারে, এই দেশে তাদের ভালো চিকিৎসা হয়, এই দেশে তোমার যে ছেলে মেয়ে হবে যখন তুমি বিয়ে করবা তখন ছেলে মেয়ের যেন ভালো শিক্ষা পায়? এইটা কি চাও না? না তোমরা চাও যে এই দেশটাকে একটি কলোনি বানিয়ে দিবা? কারণ তুমি তো ঠেকাতে পারবে না, তুমি মব করে ঠেকাতে পারবে না ওদেরকে, যারা এটাকে কলোনাইজ করার যদি চেষ্টা করে। বুঝতে হবে কি পৃথিবী কিভাবে চলছে। তোমরা বোঝো না। তোমাদের উচিত যাও পড়াশোনার মধ্যে মন লাগাও, পড়াশোনা করে মানুষ হওয়া দরকার। আর যারা এই মারধর করছে তারা তো মানুষের ভিতরে পড়বা না। মাফ চাও, জাতির কাছে মাফ চাও, আল্লাহর কাছে মাফ চাও যে আমরা ভুল করেছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। এই জাতিকে বাঁচাও, এই দেশকে বাঁচাও, যেন এই দেশ আর জাতি এগিয়ে যেতে পারে। স্যার, আপনি তো জানেন যে রয়ের চিফ এসেছিল বাংলাদেশে, ওনার সাথে আরো 3 জন এসেছিল, এবং আমাদের প্রধানমন্ত্রী সম্ভবত আগামী 22 তারিখ সম্ভবত দিল্লি যাচ্ছেন ভিজিটে। উনি দিল্লি যাচ্ছেন, এর আগে এরা আসলো, রয়ের ইয়েরা আসলো। সবকিছু মিলিয়ে কি মনে হচ্ছে আপনাদের কাছে? কি যত জায়গায় যত মিটিং হচ্ছে, এখানে কি শেখ হাসিনা প্রত্যাবর্তনের কথাবার্তা কি হচ্ছে কিনা, বা ওনার মামলাগুলোর ব্যাপারে? দেখেন, শেখ হাসিনা ইজ দ্য কি ফ্যাক্টর। আপনাকে বুঝতে হবে শেখ হাসিনা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখন শেখ হাসিনার সাথে অনেক দেশও জড়িত আছে। এখন ওরা বুঝতে পেরেছে যে কোথায় কি হচ্ছে। ওরাও তো দেখছে, প্রত্যেকটা দেশ দেখছে যে বাংলাদেশ কি হয়েছে, শেখ হাসিনার সময় কি অবস্থা ছিল,
আর এখন কি? আর ওই ডেমোক্রেসির থিওরি মিওরি যেটা আছে না, থিওরি দিয়ে দেশ এগোয় না। একটু দয়া করে আপনি পড়েন, লি কুয়ান ইউ কথাগুলি শোনেন যে সে কি বলছে, কিভাবে সে সিঙ্গাপুর বানিয়েছে আজকে যেটা আছে। থিওরি দিয়ে ডেমোক্রেসি হবে না। ডেমোক্রেসি হবে আপনার দেশের জনগণের মেধা, শিক্ষাগত যোগ্যতা এবং স্ট্রং মিডল ক্লাস, শিক্ষিত মিডল ক্লাস, স্ট্রং শিক্ষিত মিডল ক্লাস দিয়ে আপনি যদি হয় তাহলে আপনি ডেমোক্রেসি। আপনি এইটা তো গ্রিসের ডেমোক্রেসি না স্যার। ওইখানে কয়টা লোক ছিল, আয়সা বসতো এক জায়গায় আর বৈশা কথাবার্তা বলতো। দ্যাট ডেমোক্রেসি ইউ ক্যানট হ্যাভ। আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি বাংলাদেশে আমেরিকান ডেমোক্রেসি চান না আমেরিকান টাইপ, না আপনি বাংলাদেশে ইংল্যান্ডের ডেমোক্রেসি চান, না আপনি বাংলাদেশে ইউরোপিয়ান এই যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজের ডেমোক্রেসি চান, না আপনি সিঙ্গাপুর মালয়েশিয়ার মতন ডেমোক্রেসি চান, না আপনি ইরানের মতন ডেমোক্রেসি চান। We have to take a decision. We have to take a call on these things. Because আপনার ওই ধরনের ডেমোক্রেসি আপনার কনস্টিটিউশনে এমেন্ডমেন্টস আনতে হবে, কনস্টিটিউশন এমেন্ড করে রিফর্মস আনতে হবে। এইটা যদি আপনারা না করতে পারেন, তাহলে দেশকে কিভাবে রক্ষা করবেন? আপনাদের কি স্কিম আছে দেশ রক্ষা করার জন্য? আমি এই প্রশ্নটি মত যারা সৃষ্টি করে ওদেরকে জিজ্ঞেস করছি। Do you want another genocide in this country? যদি আমাদের এখানে 3,30,00,000 যাই মারা গেছেন, আপনি কি ওই ধরনের কিছু চাচ্ছেন এই দেশে যে আবার হোক কিছু? মানে এইটাই আমরা করতে থাকবো? আমরা কি এই দেশে অভ্যুত্থান, রেভলিউশন, স্বাধীন বারবার করব? আমরা এই দেশটাকে এগিয়ে নেব না? কোন ফর্মুলায় এগোবো? আসেন, লেট আস অল সিট and decide যে আমরা কি করব বা কিভাবে করব আমরা এই জিনিসগুলি। এটা তো আমাদের করতে হবে। স্যার, আমাদের দেশে তো বর্তমানে বিদ্যুৎ, গ্যাস, বিদ্যুৎ, কারেন্ট সবকিছুরই ব্যাপক সমস্যা চলতেছে। এর ভেতরে আমাদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি উনি বলেছেন যে 98% গ্যাস ভারতের হাতে তুলে দিয়েছিল শেখ হাসিনা, যার কারণে এখন সমস্যা। কথাটার মানে কি? শেখ হাসিনা কি সব ভারতে তুলে দিয়ে গেছে, এই জন্য ওনারা এত বিপদ? দেখেন, এইসব কথা বলে তো লাভ নাই। এইগুলি হচ্ছে ওর বয়ান একটা সৃষ্টি করছে। বয়ান দিয়ে তো কাজ হবে না, কাজ করতে হবে আমাদেরকে ফ্যাক্টস এন্ড ফিগার্স নিয়ে। আমি আজকে একটা টক শোতে ছিলাম যেখানে আমি বলেছি যে আপনার এই যে কিসের ব্যাপারে, সরি কি যেন ছিল, গ্যাস, কারেন্ট। হ্যাঁ হ্যাঁ, না সরি, আমি এইটা না, বিকজ আমার সাথে আইয়ুবি সাহেব ছিলেন আর বিএনপির এমপি মনি ছিল, হি ইজ অলসো এমপি আইয়ুবি। তখন আমি এই জিনিসগুলি বলেছি। আমি বললাম যে দেখেন, আপনারা সবাই এই বাংলাদেশে শেখ হাসিনার সময় আমরা সবাই বলেছি, আমিও বলেছি, এই যে চুক্তিগুলি আছে এই চুক্তিগুলিকে জনগণের সামনে, তো এই থেকে গভর্নমেন্ট তো আনে নাই জনগণের সামনে কোনো চুক্তি। তারপরে আমরা পার্লামেন্টে এতদিনের একটা সেশন হয়ে গেল, এত লম্বা সেশন হয়ে গেল, এই সেশনেও কিন্তু আমি জামাতকে বললাম আপনারাও তো এই ইস্যুটা রেজ করেন, এই ইস্যুটা তো রেজ করা উচিত ছিল আপনাদের। আপনি তো ইস্যু রেজ করেন নাই। কেন করেন নাই? যে গোপন চুক্তিগুলি করেছে ওই চুক্তিগুলি দেখান, ফরেন মিনিস্টারের কাছে তো আছে সব। ইউনুসও দেখায় নাই, এই অ্যাডমিনিস্ট্রেশনে জামাত ইসলামীও এই ইস্যুটা পার্লামেন্টে রেজ করে নাই, যে প্লেস করে পার্লামেন্টে। হয়তো এখন করবেন, আমি জানি না, বাট তখন তো করেন নাই। তো কোয়েশ্চেন ইজ, আমাদেরকে সবাইকে সেন্সিবল হতে হবে, আমাদেরকে হোয়াট ইজ রাইট সেটা বলতে হবে, হোয়াট ইজ রং সেটা রং আমাদেরকে বলতে হবে। দেখেন, আমি কি বলি না, আমি যখন আইসিটি কে চ্যালেঞ্জ করেছি তখন তো আমি বলেছি যে 2011 এমেন্ডমেন্ট করে যে জামাত নেতাদেরকে যে আপনি ফাঁসি দিয়েছেন, দ্যাট ওয়াজ রং দেন। 2024 আপনি যখন ইউনুস এমেন্ডমেন্ট করে আইসিটির আইনে আপনি যখন শেখ হাসিনার এদের ট্রায়াল করছেন, ইট ইজ রং নাও। এবং যদি আপনি আমার কথা না শোনেন
তাহলে এর পরে যাদের ট্রায়াল হবে তখনও আমি একই কথা বলবো, that it was wrong in 2009, 2011, it was wrong in 2024, and it is wrong today. তখনও আমি এই কথা বলবো, যেটা রং সেটা রং, যেটা রাইট সেটা রাইট। আমাদের তো এই জন্য ইনসাফ আমাদের কিভাবে হবে, আমাদের জাস্টিস কিভাবে হবে? আমরা তো জাস্টিসের দিকে যাচ্ছি না, একদমই যাচ্ছি না। তো এই জিনিসগুলি তো দেখতে হবে। যেমন আমাদের গ্যাস নিয়ে তো আমাদের যে প্রধানমন্ত্রী এখন আছেন তারেক জিয়া, উনি বললেন যে এই আমাদের গ্যাস ক্ষেত্র থেকে ভারত পাশাপাশি কূপ খনন করে সব নিয়ে যাচ্ছে, এদিকে মায়ানমার নিয়ে যাচ্ছে। এর সাইন্টিফিক যুক্তি কোথায়? এটা ওনাকে জিজ্ঞেস করতে হবে যে সাইন্টিফিক যুক্তিটা দেন। হাওয়েভার আমি এইটা বলবো যে আমাদের গ্যাস যেটা এলএনজি যেটা আসছে, সেটা তো আমাদের সমুদ্রের যে ইয়েটা আছে, টার্মিনালটা আছে, ওই টার্মিনালে যাচ্ছে। অনেক সময় হয় কি যে জাহাজ লাগতে পারে না, বিকজ ওয়েভস এর জন্য ওকে যেভাবে লাগা দরকার সেভাবে লাগতে পারে না, যার জন্য এলএনজি। এলএনজি কি আমরা করি, এলএনজি যখন আমাদের দেশে যখন এলএনজি আসে, এটা ওইখানে যখন আনলোড হয়, ইট ইজ ইন লিকুইড ফর্ম। আমরা 150 ডিগ্রি সেন্টিগ্রেডে না কততে এইটাকে লিকুইফাইড করে এই গ্যাসটাকে ওই বড় বড় ইসে জাহাজের মাধ্যমে আমাদের সবখানে ইম্পোর্ট হয়। আসার পরে এইটাকে, এই গ্যাসটাকে আবার বয়লারে দিয়ে অনেক গরম করে এটাকে গ্যাসে আবার কনভার্ট করা হয়। কনভার্ট করে তারপরে এইটা সবাইকে দেওয়া হয়। তো আমাদের এই প্রক্রিয়া আছে, একটা ঠিক চলছে, একটা বোধহয় আরেকটা এক্সেলেটর নাকি একটা কোম্পানি আছে, ওদেরটা বোধহয় যে এক্সেলেটরের কিছু সমস্যা হচ্ছে, বাট সামিটেরটা চলছে। সামিট ইজ নট হ্যাভিং আ প্রবলেম। তো আমাদেরকে এই জিনিসগুলি দেখতে হবে। আর আমি একটা কথা বলি, তারেক জিয়া সাহেবের ক্যাবিনেট যেটা আছে, আমি বারবার বলি ওটি ওর মধ্যে ডেপথ নাই। আচ্ছা দেখেন, যে ভদ্রলোককে আপনি এনার্জি মিনিস্টার করেছেন টুকু সাহেবকে, এই টুকু সাহেব তো এনার্জি মিনিস্টার খালেদা জিয়ার সময় ছিল। তবে খালেদা জিয়ার সময়ও এই প্রবলেমস গুলি হয়েছিল, তখন খালেদা জিয়া ওনাকে বাদ দিয়ে দিয়েছিলেন, ওনাকে রাখেন নাই এনার্জি মিনিস্ট্রিতে। তো আমার কথা হচ্ছে যে আপনি তো আপনার আম্মা যখন বাদ দিয়ে দিয়েছিলেন ওনাকে এনার্জি থেকে, তখনও তো আপনি সিনিয়র জয়েন্ট সেক্রেটারি বিএনপি ছিলেন এবং আপনি অ্যাক্টিভলি পলিটিক্সে পার্টিসিপেট করছিলেন। ইউ ওয়ে পার্টিসিপেটিং ইন পলিটিক্স। আপনি তো জানেন যে টুকু সাহেব কি করেছেন বা কি করেন নাই, বা আপনার আম্মা বাদ দিলেন। এন্ড সে কি একটি এক্সপার্ট লোক তো না এনার্জি সেক্টরে, সে তো ব্যবসা করে, সুতার ব্যবসা করে, ফ্যাব্রিকের ব্যবসা, এইটা হলো তার ব্যবসা। এটা তো আমি তো টুকুকে জানি যে সে কি হারুন লালবাগের হারুন হত্যাকাণ্ড যেটা হয়েছিল, কানসার্ট হত্যাকাণ্ড টুকু সাহেবের সময়, তখনও তো টুকুই ছিল, টুকুই তো ছিল তখন। জি, পরে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছিল। সো এই জিনিসগুলি কেন তারেক সাহেব কেন রেখেছেন ওনাকে? কি ওনার কাছে ওর চেয়ে বেটার লোক নাই? আমি এই কারণে আগে অনেকবার বলেছি যে স্যার আপনি এক কাজ করেন, কনস্টিটিউশনকে এমেন্ড করে আগে 10% টেকনোক্র্যাট কোটা আছে না, এই 10%টাকে আপনি একটু বাড়িয়ে 30% করে দেন। বিকজ আপনার যে লোকজন আছে, এই লোকজন এই দেশটা চালানোর মতন সিচুয়েশনে না। তো আপনার যদি আপনি 30% করে দেন, তাহলে আপনি এক্সপার্টসদেরকে নিয়ে একটি সুন্দর ক্যাবিনেট গঠন করতে পারবেন। গঠন করলে আপনি, আপনার তো 2/3 আছে, 10%-এর জায়গায় 30 করে দেন, আপনি 30 না চাইলে 20 করে দেন। বা আপনার টাইম শেষ যখন হবে 30% করলেন, টাইম শেষ হলে আপনি যদি চান যে অন্য কেউ আসলে তাকে 30% তার জন্য না থাকুক, আপনি আবার এমেন্ড করে 10% করে দিয়ে 15%, যা আপনার ইচ্ছা সেটা করে দেবেন, আপনার তো 2/3 আছে। বাট আপনি এই মুহূর্তে দেশ ইজ ইন আ ক্রাইসিস। এই দেশ এখন এই ভ্যান্ডালিজমটা যেটা হচ্ছে, এই ভ্যান্ডালিজমটা সাপোর্ট করতে পারবে না দেশ। দেশে আপনার দেশে তো আপনাকে ওইভাবে চালাতে হবে যেখানে সাপোর্ট হয়। এন্ড আই এম শিওর আমার এই যে এখানে যে এমবাসিস গুলি আছে, ইউরোপিয়ান ইউনিয়নের প্রত্যেক দেশের এমবাসি আছে, আমেরিকান রাজিয়ার, ইন্ডিয়ান রাজিয়ার, পাকিস্তানি রাজিয়ার, সবই তো আছে। ওরা তো ওদের দেশের সব রিপোর্টস গুলি পাঠাচ্ছে, প্রত্যেক দিনই পাঠাচ্ছে রিপোর্টস গুলি যে দেশে কি অবস্থা আছে।
তারপরে এর মধ্যে ধরেন আপনার এত তাড়াহুড়া করার কি দরকার ছিল? ভোলার ওই ব্রিজ 40,000 crore টাকার প্রজেক্ট আপনি একটি কোম্পানির মাধ্যমে দিয়ে দিলেন বা দেবেন বা হোয়াট এভার ইউ সি, সেখানে সালাউদ্দিন সাহেবের ছেলে ইজ ইনভলভ। এইটা আরো মানে এইগুলি তো জনগণের হিসেব পড়ছে, এবং এই জিনিসগুলি তো সব বাইরে যাচ্ছে। রিপোর্টস আর গোয়িং আউটসাইড দ্য কান্ট্রি, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি জানেন যে 3টা অ্যাম্বাসেডর, আমেরিকান অ্যাম্বাসেডর আপনার বিরুদ্ধে খারাপ রিপোর্ট স্টেট ডিপার্টমেন্টে দিয়েছে। দ্য লাস্ট ওয়াজ মরিয়াপ্টি, ঠিক আছে, স্কেচিং রিপোর্ট। আপনাকে তো আরো কেয়ারফুল থাকা দরকার, আরো কেয়ারফুল থাকা উচিত। হ্যাঁ, আর আমি জানি উনি উনি সিম্পল মানুষ, ওনার মধ্যে হিউম্যানিটি আছে, কিন্তু এই দেশ পরিচালনা করার মতন ওনার মধ্যে মেধা আছে কিনা এইটা আমি খুব শিওর না। আই এম নট ভেরি শিওর, বিকজ 6 মাসে আমি যা দেখেছি, দেখেন ব্যাংকিং সেক্টর এখন পর্যন্ত ঠিক হতে পারেনি। আপনি ব্যাংকিং সেক্টরে একটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আপনি এমন একটি লোককে দিয়েছেন হু হ্যাজ ভেরি লিটল আইডিয়া। সে এককভাবে গিয়ে সে কি ওয়ার্ল্ড ব্যাংকে বা IMF এ বা অন্য কোথাও গিয়ে এই টেকনিক্যাল জিনিসগুলি কি আলাপ করার মতন ওনার মেধা আছে? আমার জানা মতন সেটা নাই। আর যদি থেকে থাকে তাহলে ইটস এ ভেরি গুড চয়েস, বাট চুজ তো আপনি করছেন সবাইকে। ইউ হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। এটা তো অন্য কেউ চুজ করছে না, তাহলে রেসপন্সিবিলিটি কে নেবে? এটা আপনাকেই তো নিতে হবে। তো আপনাকে আমি অনুরোধ করবো যে আপনি গভর্নেন্সের উপরে বেশি জোর দেন, সো দ্যাট দেশটা এগোতে পারে। আর আপনি এই হাসিনা ফোবিয়াতে ভুগেন না। হাসিনা, শেখ হাসিনার যা করার শেখ হাসিনা সেটা করবে, সেটা শেখ হাসিনার ব্যাপার, সেটা আওয়ামী লীগের ব্যাপার। আরেকটি আপনাকে অনুরোধ করব যে এইসব জিনিস থেকে বাঁচার জন্য আপনি পলিটিক্যাল ফিল্ডটা ক্রিয়েট, লেট আওয়ামী লীগ আপনার কাছে স্পেস তো ভিক্ষা চাইবে না। আওয়ামী লীগের তো স্পেস আছেই, মোর দেন 5-6 crore তো ওদের লোকই আছে। ক্রিয়েট দ্যাট এনভায়রনমেন্ট যে বিএনপি, আওয়ামী লীগ, জামাত সবাই মিলে এই দেশটাকে এগিয়ে নিতে পারে। যে খারাপ জিনিসগুলি হয়েছে ইউনূসের সময়, যেভাবে অর্থনীতি ডিস্ট্রয় করা হয়েছে, যেভাবে মব কালচার সৃষ্টি করা হয়েছে, যেভাবে ওনার সব কমিশন গুলি ফেল করেছে, ঐক্য কমিশন যেভাবে অনৈক্য করে দিয়ে গেছে দেশে, এই জিনিসগুলির উপরে আপনি আপনার ফোকাসটা করেন। Talk to people who understand these things. Talk to people who understand the current geopolitical situation. Talk to the people who understand geoeconomics. ওদের সাথে বসেন। আপনাকে বেশি টাইম এইদিকে আপনি দেন যে কোথায় কোথায় চেঞ্জেস করতে হবে, কোথায় কোথায় আপনাকে ঠিকঠাক করতে হবে। বিকজ সবকিছু আপনার যে টিম আছে, আই এম সরি টু সে, যে এই টিমের মধ্যে ওই গভীরতা নেই, ওই গভীরতা নাই যে ঠিক করে। আপনার আম্মা দেখেন, উনি 91-এ চালিয়েছেন না দেশ। উই আর অল ফুল অফ প্রেজ ফর হার। ওনার জন্য দোয়া করি, উনি কত সুন্দরভাবে উনি চালিয়েছেন। উনি দেখেন কেয়ারটেকার গভর্নমেন্ট তো উনার ডিমান্ড ছিল না, উনি তো প্রেসিডেন্সিয়াল চেয়েছিলেন, কিন্তু তারপরে উনি পার্লামেন্টারি ফর্মে চলে গেলেন। আপনার আম্মা কেন? পলিটিক্যাল স্ট্যাবিলিটির জন্য। আপনার আম্মা যে ফেব্রুয়ারি মাসে ইলেকশন করালেন, যেটাকে আওয়ামী লীগ বা অন্যরা যা সব কথা ন্যারেটিভ একটা বানায়, ওটা তো ওর জন্য করেন নাই, ওইটা তো উনি করেছিলেন সাংবিধানিক কন্টিনিউটির জন্য। উনি করেছিলেন যে কন্টিনিউটিটা উনি অ্যামেন্ডমেন্ট করে, যেভাবে অপোজিশন চেয়েছিল, অপোজিশনের ডিমান্ডস মিট করেছেন উনি, মিট করে উনি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে উনি কেয়ারটেকার চিফ জাস্টিস হাবিবুর রহমান শেলিকে দিয়ে উনি বিদায় নিলেন। She resigned from parliament, she resigned as the prime minister, 3-4 মাসের মধ্যে হ্যান্ডেড ওভার পাওয়ার টু চিফ জাস্টিস হাবিবুর রহমান শেলি, আর চলে গেলেন, গিয়ে উনি ইলেকশন করলেন। আপনার আম্মার থেকে কিছু শিখেন, লার্ন ফ্রম হার। উনি তো এই করেছেন, কেন করেছেন? টু অ্যাকোমোডেট দি অপোজিশন, যেন অপোজিশনকে অ্যাকোমোডেট করি, দেশে স্টেবিলিটি হোক। কে সরকারে আছে বা না আছে সেটা ইজ নট ইম্পর্টেন্ট, বাট দেশ তো আপনারও একটা দায়িত্ব আছে।
আমারও দায়িত্ব আছে ইন্ডিভিজুয়ালি অ্যাজ এ সিটিজেন যেন সবকিছু ঠিকভাবে চলে। দেশ তো আমারও। যতটুকুন প্রাইম মিনিস্টার তারেকের, যতটুকুন শেখ হাসিনার, ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার শেখ হাসিনার, যতটুকু আমাদের জামাতের নেতা বা জামাতে যারা পলিটিক্স করছে ওদের যতটুকুন, আমাদের সবাই তো ততটুকুনই দেশ। এই দেশ আমাদের, এই দেশটাকে আমাদেরকে ঠিক রাখতে হবে। দেশে যা ঘটছে, ল অ্যান্ড অর্ডার নাই দেশে, এই জিনিসগুলি না করলে আপনি দেশকে এগিয়ে নেবেন কেমনে? আর যে আপনি বললেন ওনার যাওয়ার কথা যে বললেন, দেখুন দিস আর ডিসিশন দ্যাট ইউ হ্যাভ টু টেক। আপনার কাছে খুব শর্ট উইন্ডো আছে, বিকজ 27-28 অগস্টের পরে কিন্তু মোদী সাহেব আর থাকছেন না। মোদী সাহেব SCO তে চলে যাচ্ছেন, সাংঘাই কনফারেন্সে। সেখান থেকে আসার পরে মোদী সাহেব আর আপনাকে সময় দিতে পারবেন না, বিকজ উনি ব্যস্ত হয়ে পড়বেন, ব্রিক্স নিয়ে উনি ব্যস্ত থাকবেন। ব্রিক্স এর পরে উনি চলে যাবেন জেনারেল অ্যাসেম্বলিতে। আপনারও ডেট ফিক্সড আছে জেনারেল নিউ ইয়র্ক যাওয়ার, জেনারেল অ্যাসেম্বলিতে 21 না 22 সেপ্টেম্বর। আমার মাননীয় প্রধানমন্ত্রীরও ডেট ফিক্সড আছে যে উনি ওই দিনে যাবেন, উনি নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেবেন। তো সেপ্টেম্বর মান্থ ইজ গোয়িং টু বি ভেরি টাইট ফর এভরিবডি। তো এই জন্য আপনি গেলে প্লিজ, আমি বারবার বলি পিপলকে কনফিডেন্সে নেন, অ্যানাউন্স দ্য ডেট দ্যাট ইউ আর গোয়িং, অথবা বলে দেন যে আপনি যাবেন না, যেটাই আপনি ভালো মনে করেন, বিকজ আপনি তো বাংলাদেশের কর্ণধার। এখন আপনাকেই তো বলতে হবে, জনগণকে কনফিডেন্সে নিয়ে বলে দেন যে আমি এখন যাব না, জেনারেল অ্যাসেম্বলি থেকে আসার পরে আমি চিন্তা ভাবনা করবো যে আমি কখন যাব। তারপরে দেখেন আপনি, আপনার কাছে ফরেন সেক্রেটারি নাই। বাংলাদেশ ফরেন মিনিস্ট্রিতে দের ইজ নো ফরেন সেক্রেটারি এট দ্য মোমেন্ট। ইউ সি, এই ক্রুশিয়াল সময় বাইল্যাটারাল ভিজিটে উনি যাবেন, ফরেন সেক্রেটারি লাগবে তো ওনার। তারপরে সাম ডিপ্লোম্যাটস, ধরেন আমাদের ডেস্কে যারা আছে, সাউথ এশিয়ান ডেস্ক বা ইন্ডিয়ার ডেস্ক যদি আলাদা থাকে, সেখানে যারা আছেন ওনাদেরকে গিয়ে তো আমাদের প্রধানমন্ত্রীর ভিজিটটার জন্য আগের থেকে ওইখানে গিয়ে সবকিছু রেডি করতে হবে। তো এইটা কবে ঘটবে, কবে যাবেন? আর আপনি কথাটি আরেকটা বলেছিলেন ইসের ব্যাপারে, ওই যে আসছিল জয়েন্ট দি চিফ অফ র। ওয়েল, আপনি ঘটনাগুলি দেখেন। আপনি দীনেশ ত্রিবেদীর সাথে কথা হয়েছে যখন গোর এসেছিলেন, তারপরে সাথে সাথে দীনেশ ত্রিবেদী ইন্ডিয়া চলে গেল পরামর্শ করার জন্য। সেখান থেকে আসলো, ওদিকে গোর করলো কি, গোর আবার 2-3টা মিটিং করেছে অজিত ডোভালের সাথে, অন্যদের সাথে, বার্তা পাঠিয়েছে আমেরিকা, এইগুলি গোর করলো। আপনি 10 তারিখে প্রাইম মিনিস্টারের সাথে দীনেশ ত্রিবেদীর মিটিং হলো, দীনেশ মিটিং করে সাথে সাথে ফার্স্ট অ্যাভেলেবল ফ্লাইটে উনি চলে গেলেন দিল্লি। দিল্লি গিয়ে উনি কার সাথে দেখা করলেন? অল দোজ হু ম্যাটার, প্রাইম মিনিস্টার, ফরেন মিনিস্টার, হোম মিনিস্টার, সবার সাথে উনি দেখা করেছেন এবং উনি রিকোয়েস্টও করেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বাইল্যাটারাল ভিজিটের জন্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ একটা ইনভিটেশন পাঠান। ওকে, the Indian government has now sent you an invitation. Because আপনার কাছে তো 3টা ইনভিটেশন আছে। 1 নম্বর, যখন জয়শঙ্কর এসেছিলেন তখন জয়শঙ্কর বলেছেন, মোদির চিঠি দিয়েছেন, মোদি সে চিঠিতে ইনভাইট করেছে প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেবকে, ইনভাইট করেছে ওনার স্ত্রীকে, ইনভাইট করেছে ওনার মেয়েকে, ইনভাইট করেছে। একটা গেল। তারপরে বিমস্টেকে চেয়ার হিসাবে ব্রিক্সে ইনভাইট করেছে। আর এখন যখন আমাদের এখান থেকে অবজেকশন হলো যে প্রাইম মিনিস্টার হিসাবে তো ইনভিটেশন আসে নাই, তখন প্রাইম মিনিস্টার হিসাবে এখন ইনভাইট করেছে। যার জন্য আপনি যে 21-22 বা হোয়াট এভার ডেটস আপনি যেটা শুনছেন, 27-28 যেটাই হোক না কেন, সরি 28 তো হবে না, বিকজ ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার থাকবে না। তো এই জিনিসগুলি তো আমাদেরকে, যদি আমরা এই 21-22-এ যদি ভিজিট হয়, আজকে 15 তারিখ হয়ে গেল, আপনার কাছে রইল 7 দিন বা 6 দিন, ঠিক আছে? এই 6-7 দিনের মধ্যে আপনার টিমকে প্রাইম মিনিস্টারের যাওয়ার সবকিছু ঠিক করতে হবে। কোথায় থাকবেন, কোথায় বসবেন, কি করবেন, ইন্ডিয়ান অথরিটিসদের সাথে সব সিকিউরিটি কি হবে, সবকিছু আপনাকে আলাপ আলোচনা করতে হবে। সেখানে কি কি জিনিস আমার প্রধানমন্ত্রী ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারকে কি কথা বলবেন, যে আমার গঙ্গা চুক্তি ঠিক করতে হবে ডিসেম্বরে হয়ে যাবে, আমার বর্ডার কিলিংস বন্ধ করতে হবে, বা হোয়াট এভার আমাদের যা এজেন্ডা, এই এজেন্ডা তো ডিপ্লোম্যাটসরা অর্থাৎ অফিসিয়ালসরা ফিক্স করবে আপনার জন্য, আপনার সাথে আলাপ করেই করবে।
আপনি যখন ওইখানে থাকবেন আপনার সাথে ডাইরেক্ট আলাপ করবে, তারা ফোনে ফিক্স করবে আপনার এজেন্ডা, বাট এন অ্যাডভান্স টিম হ্যাজ টু গো। আমরা এখনো কিছু জানি না যে উনি কিভাবে করবেন। ঠিক আছে, আপনি আমাদেরকে জানায়েন না, বাট টেক দ্য পিপল ইনটু কনফিডেন্স সবকিছু নিয়ে। যদি পিপলকে কনফিডেন্স নিয়ে না নেন, তাহলে অনেক ধরনের প্রোপাগান্ডা হয়, অনেক ধরনের ফেক নিউজ হয়, এইসব থেকে তো বাঁচা উচিত আমাদের। তো দেখেন, আমি দেশের পক্ষে আছি, বাংলাদেশকে এগিয়ে যেতে হবে, বাংলাদেশকে এগিয়ে যেতে হবে, বাংলাদেশে এখানে পিস রাখতে হবে, পলিটিক্যাল স্টেবিলিটি আমাদেরকে আনতে হবে। এন্ড দেয়ার উইল বি নো, আপনি এই যে জয়েন্ট পেন আসছে, এরা তো শেখ হাসিনার ব্যাপারে আলাপ করেছে যে হোয়াট উইল বি হার সিকিউরিটি, ওয়ের উইল শি স্টে, সব তো আলাপ